সেখানে নারদ বলছেন শরীরটাকে সুস্থ রাখতে হবে, তো শরীরটাকে সুস্থ রাখবার জন্যে একটু খাবারটা খেতে হবে, যে খাবারটা খেলে তোমার মন আনন্দ থাকে এবং তোমার মধ্যে ঘুম ঘুম ভাব আসে না, তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়ো না, ওই খাবারটাই তোমার জন্য সাত্বিক খাবার। তো সবার যে একই রকম খাবার হতে হবে তাও কিছু বলছেন না, গীতাতেও সে কথা বলেছেন যে সত্যের খাবারের সত্য গুণটা কীরকম। তো এইটা খেতে হবে, শরীরটাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এটা একটা মেশিনের মতো, তখন সুস্থ রাখতে হবে। কেন না, এর মাধ্যমে তো ভগবান লাভ করতে হবে। আর যখন আমরা ভাবতাম যে এই তো সব কিছু হারিয়ে গেল, যাদেরকে ভালোবাসতাম তারা চলে গেল, যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা কথা রাখলো না, এসব নানান রকম দুঃখ কষ্ট একটা মন থেকে এরকম আসে। আর কিছু কিছু সময় এটা খুব বেশি হয়, নিজেরাই নিজেদের সৃষ্টি করি এই দুঃখটা। আর দুঃখ চারপাশে সৃষ্টি করে ওই তো আমার সঙ্গে আগে কথা বলতে এখন আর বলছে না, ওই তো এরকমভাবে করতেও করছে না। আমি নিজেই এটা কল্পনা করি, সৃষ্টি করি, জগৎটা করে খুব দুঃখ পাই। এই কথামৃত যখন আমরা শুনছি, ঠাকুর যখন বলছেন, ভগবান যখন বলছেন, তখন বুঝতে পারছি যে না না, ওটা আমার বিচারে ভুল ছিল, আমার ওইটা ঠিকভাবে চিন্তা করা হয়নি, বরং আমার উচিত ছিল খবর নেওয়া। ওরা কত ব্যস্ত হয়ে রয়েছে, সেই সময়টায় কত বড় বিপদ গেছে, বরং আমি খবর নিইনি, উল্টে অপেক্ষা করছিলাম কেন ওরা খবর নিচ্ছে না, এসব ভাবছিলাম। তো এরকম ভাবে ধীরে ধীরে মনটা খুব উদার হয়ে যায়, মনটা খুব বড় হয়ে যায়। যে বাংলায় আমরা বলি না মনটা বড় হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া মানে বিচার বোধটা খুব সুন্দর হয়, বুদ্ধিটা বোঝার ব্যাপারটা খুব সুন্দর হয়, ফলে আর কোনো কষ্ট হয় না, তখন আনন্দ হয়। আর ওই আনন্দটাই তো আমরা চাই। তাহলে ভগবানের কথা, যেটাকে ওরা বলছে কথারূপ অমৃত, সেটা আমাদের কিভাবে সাহায্য করে, আমাদের মনের চিন্তাটাকে পাল্টে দিচ্ছে। কিভাবে পাল্টে দিচ্ছে? যেটা ভালো, যেদিকে যেভাবে চিন্তা করলে আমার কষ্ট হবে না, সেইভাবে পাল্টে দিচ্ছে। তা ভগবান আমাদের সাহায্য করেন, কি করে করেন? এই বুদ্ধি দিয়ে। বুদ্ধি যোগম দদাম্যহম, গীতাতে যেটা বারবার বলছেন যে আমি বুদ্ধি দিই। তাকে তো ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈবা সুকৃতম বিভুঃ, আমি কাউকে পাপও দিই না, কাউকে পুণ্যও দিই না, আশীর্বাদও করি না। তাহলে ভগবানকে ডাকবো কেন? ওই এইটার জন্যই ডাকবো যে ভগবান তুমি কিন্তু আমার বুদ্ধিটাকে কখনো এদিক ওদিক করে দিও না, যেন ঠিক থাকে, ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা যাতে আসে, বিচারটা যাতে আসে। তব কথামৃতম, কার কাছে? তপ্ত জীবনম। ছোট ছোট বাচ্চা, ওরা জগৎ সম্পর্কে বুঝতেই পারছে না, খুব আনন্দে আছে, একটু খোলা জায়গা পেলেই ব্যাস খেলতে শুরু করে দিল। তার কাছে না, যারা এই জগৎটা বেশ আনন্দে ভোগ করতে চাইছে তার কাছে না। তপ্ত জীবনম, এই জগৎ সম্পর্কে যার অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক সময় অল্প বয়সেও দেখবেন খুব অভিজ্ঞতা হয়ে যায়, সে পূর্বজন্ম থেকে ওটা আসে, গত জন্মের ওই অভিজ্ঞতাগুলো এই জন্মে এসে এখন থেকেও বুঝে নিয়ে যাবে, আর দরকার নেই। এই যত বেশি জড়িয়ে যাব সম্পর্কের সঙ্গে, এটা সেটা, যত বেশি নাম যশ চাইব তত বেশি কষ্ট। তপ্ত জীবনম, জীবনটা যখন সে বুঝতে পেরেছে এই জীবনটা দুদিনের মাত্র জীবন, এই জীবনটা কত, আর এই তো বড় হতে হতেই 20-25 বছর চলে গেল, তারপরেতে এই 60 বছরের পরে রিটায়ারমেন্টের পর আর কিছু করার নেই, এই করে করে 80 থেকে 100 পর্যন্ত 20 বছর কোনো কাজে লাগে না, আবার এই প্রথম থেকে 20 বছরও কাজে লাগে না। তা 40 চলে গেল, থাকলো 60 বছর অ্যাক্টিভ একটা আমরা এখন বলতে পারি। তা তার জন্যে কেন এত চুরি জচ্চুরি কেন করব, মানুষকে কষ্ট কেন দেবো, কিসের এত অহংকার? বরঞ্চ আমার থেকে যেন কেউ কষ্ট না পায়, এই ভাবনাটা আসবে এই কথামৃত শুনলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতটা সেই জন্যে একটা বেদের মতো সত্য জ্ঞান দিচ্ছে আমাদের। এ দুটো একেবারে সঙ্গে সঙ্গে যায়, বিষয় ত্যাগ আর সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ, এভাবে কখনো বলছেন মিলিয়ে দিয়ে। আর বিষয় বুদ্ধি, বিষয় কোনটা? 5টাই বিষয় আছে। এই যে 5টা বিষয় যেটা সামনে রয়েছে,
এই বিষয়গুলো যদি আমি ত্যাগ করতে পারি তাহলে চৈতন্য হয়ে যাবে। চৈতন্যটা মানে কি? হয়ে যাবে মানে ওটা অলরেডি রয়েছে, ওই বিষয়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ওই জন্যে বলছে এই যে আমাদের ভেতরে যে আত্মাটা, তার উপরে আমরা 5টা জামা পরে বসে আছি। আর 5টা জামা কি কি বেদান্তে বলছে? অন্নময়া, প্রাণময়া, মনোময়া, বিজ্ঞানময়া, তারপরে আনন্দময়া কোষ। এখন আনন্দময়ের পরেও চলে যেতে হবে, গিয়ে সেই জ্যোতিতে পৌঁছতে হবে। যেমন 5টা কভার দেওয়া রয়েছে। হিন্দুইজমের এইগুলো খুব সুন্দর, এত বিস্তারিতভাবে, এত গভীরভাবে ওরা আলোচনা করেছে। তোরা বলছেন যে প্রথমেই ওই শরীরটা, ওই খাওয়া শরীর এই নিয়ে থাকে, অন্নময়া, তারপরে প্রাণময়া, প্রাণ বায়ু ইত্যাদি, মনোময়া, চিন্তা ভাবনা এসব রয়েছে, তারপরে বিজ্ঞানময়া, সে জানতে চাইছে। তো এরকম করে আনন্দময়া কোষে গেল, খুব খুশি। আনন্দময় কোষে গিয়ে খুব আনন্দ হচ্ছে। ওখানে থেমে গেলে সে কিন্তু আর লাস্ট ল্যাবটা কমপ্লিট করতে পারলো না। ওই আনন্দময় কোষে গিয়ে বেশিরভাগ আটকে যায়, বিজ্ঞানময় কোষে গিয়ে আটকে যায়। ওখানেই নানা রকম তর্ক বিতর্ক বিচার করতে থাকে, মনে করে যে অনেকটা পেয়ে গেছি, অনেকটা পৌঁছে যায়। তো কিন্তু ওই সময় আরো সাবধান হতে হয়। তারপরে আনন্দময় কোষটা পেরিয়ে গেলেই সেই আত্মা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই বিষয়গুলো ত্যাগ করতে হবে। এই যে রূপ রসাদি, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর থেকে মনটা উঠিয়ে ত্যাগ করতে হবে। মানে না, ঠাকুর বারণ করেছেন আর জল খাবো না, ঠাকুর বারণ করেছেন ভাত খাবো না, এরকম কি? সেরকম না। যেমন আমরা এখানেতে পড়ছিলাম নারদীয় ভক্তি সূত্রে, সেখানে নারদ বলছেন শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো শরীরটাকে সুস্থ রাখবার জন্যে একটু খাবারটা খেতে হবে। যে খাবারটা খেলে তোমার মন আনন্দ থাকে এবং তোমার মধ্যে ঘুম ঘুম ভাব আসে না, তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়ো না, ওই খাবারটাই তোমার জন্য সাত্বিক খাবার। তো সবার যে একই রকম খাবার হতে হবে তাও কিছু বলছেন না। গীতাতেও সে কথা বলেছেন যে সত্যের খাবারের সত্য গুণটা কীরকম। তো এইটা খেতে হবে, শরীরটাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এটা একটা মেশিনের মতো। তারপর সুস্থ রাখতে হবে। কেন না, এর মাধ্যমে তো ভগবান লাভ করতে হবে। এগুলো সব হয়ে গেছে। এই করে টোরে যখন ঠাকুরের কাছে এসে সব বসলাম, এগুলো আমরা জানি। ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। তা চৈতন্যটা কোথায় পাবো ঠাকুর? ঠাকুর বললেন অন্তরের দিকে দেখো। ওখানে খুব সিম্বলিক ভাবে বলছেন যাও পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো। তো পঞ্চবটিতে উনি ধ্যান করেছিলেন ঠাকুর নিজে, ওখানে একেবারে সেই জাগ্রত অবস্থা হয়ে রয়েছে ধ্যানের। তো ওইখানে গিয়ে বসে ধ্যান করো। আমাদের দেশে প্রচণ্ড জনসংখ্যা, নইলে যদি এরকম করতে পারতো পুরো পঞ্চবটিটাকে একটা মেডিটেশন প্লেস, একেবারে সেই ঝাউতলা পর্যন্ত চুপচাপ লোকেরা যাবে, এখানে ওখানে বসে শুধু ধ্যান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাদেরকে আগেই একটু বই দেওয়া হলো, একটা পাঠ দেওয়া হলো, দেখো এইখানে ঠাকুর আসতেন, এইখানে বসতেন, ধ্যান করতেন, একটা বিষয় নিয়ে চুপচাপ ডুবে যাও।